নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য, বিশেষত যে সমস্ত ছাত্রছাত্রীদের ইতিহাস বিষয়টি মেজর এবং মাইনরে রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের মেজর এবং মাইনরের ইতিহাসের যে সিলেবাসটি রয়েছে সেটা সম্পূর্ণ প্রায় একই, হিস্ট্রি অফ ইন্ডিয়া 6th সেঞ্চুরি বিসি থেকে গুপ্ত পিরিয়ড অবধি। তো এই পার্টের উপর ভিত্তি করে যে সমস্ত প্রশ্নগুলো আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে মেজর এবং মাইনর ছাত্রছাত্রীদের, সেই প্রশ্নগুলোর একটি তালিকা আজকের এই ভিডিওতে আমি উপস্থাপন করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে শেষ অবধি দেখবে, উপকার অবশ্যই পাবে। ভিডিওতে বলা যে প্রশ্নগুলোতে ট্রিপল স্টার এবং ডাবল স্টার করা রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের দেখতে হবে, আর 5 নম্বরের ক্ষেত্রে 1 স্টারগুলোকেও দেখতে হবে। তোমাদের বুঝবার সুবিধার্থে মেজর এবং মাইনর আমি কিন্তু প্রশ্নের পাশে লিখে দিয়েছি। 5 নম্বরের ক্ষেত্রে যে সমস্ত পার্টে মেজর লিখেছি সেই পার্টটা কিন্তু মেজরের জন্য গুরুত্বপূর্ণ, এবং যে সমস্ত পার্টে মাইনর লিখেছি সেটা মাইনরের জন্য গুরুত্বপূর্ণ। যেখানে মেজর লেখা আছে, মাইনর লেখা আছে, সেটা কিন্তু সবাইকে পড়তে হবে। আর যে সমস্ত প্রশ্ন শুধু মেজর লেখা আছে তা সেটা মেজররা গুরুত্ব দেবে, আর যেখানে শুধু মাইনর লেখা আছে মাইনররা গুরুত্ব দেবে। বোঝা গেল? এই প্রশ্নগুলো তোমরা শুধু ভালো করে রেডি করে যাও, আশা করি তোমরা উপকার পাবে। বেশি দেরি করব না, সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর হ্যাঁ, যে সমস্ত ছাত্রছাত্রীরা পরবর্তীকালে আমার কাছে অনলাইনে বা অফলাইনে টিউশন পড়তে চাও বা নোটস নিতে চাও, নোটসের ক্ষেত্রে অবশ্যই পেড করতে হবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো বন্ধুরা, তোমাদের বিভাগ কতে কিন্তু 4টি প্রশ্ন থাকবে, তোমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু 350 শব্দের মধ্যে উত্তর করতে হবে। 10 নম্বর করে থাকবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 10 দুগুণে 20 নম্বর। সেক্ষেত্রে তোমরা মেজর এবং মাইনরের ছাত্রছাত্রীরা যে সমস্ত প্রশ্নগুলোকে গুরুত্ব সহকারে পড়বে তা কিন্তু আমি এই ভিডিওর প্রশ্নগুলোর মধ্যে বলে দিচ্ছি, এবং যে প্রশ্নগুলোতে স্টার মার্ক করা আছে ট্রিপল স্টার, ডাবল স্টার, সেই প্রশ্নগুলো কিন্তু বেশি করে গুরুত্ব সহকারে পড়তে হবে। ট্রিপল স্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ, ডাবল স্টারগুলোও কিন্তু সমান গুরুত্বপূর্ণ, কিন্তু গুরুত্বের নিরিখে ট্রিপল স্টারের প্রশ্নগুলো একটু এগিয়ে। প্রথম প্রশ্ন, মেজর এবং মাইনর উভয়কেই পড়তে হবে। ভারতে বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থানের আর্থসামাজিক পটভূমি আলোচনা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে ভারতে প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের কারণ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ইন্দো ব্যাকটেরীয় গ্রিক বা ইন্দ্রগ্রিক কারা, ভারতের ইতিহাসে তাদের সাংস্কৃতিক অবদান পর্যালোচনা করো। এটাও কিন্তু মেজর এবং মাইনর উভয়কেই খুব ভালোভাবে পড়তে হবে। 3 নাম্বার, কুষাণ কারা, ভারতে কুষাণ শাসনের রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব মূল্যায়ন করো, বা এরকম বলতে পারে বৌদ্ধ ধর্মের প্রতি পৃষ্ঠপোষকতা উল্লেখ করে প্রথম কনিষ্কের কৃতিত্ব বিচার করো। মেজর এবং মাইনর উভয়কেই কিন্তু ভালো করে পড়তে হবে। 4 নাম্বার প্রশ্নটা, সাতবাহন যুগের শ্রেষ্ঠ নৃপতি বা সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন, শাসক ও বিজেতা হিসেবে তার কৃতিত্ব আলোচনা করো। এটা কিন্তু মাইনরদের জন্য ভালো করে পড়তে হবে, মেজরদের জন্য নয়, মাইনরদের জন্য কিন্তু ভালো করে পড়তে হবে। আর অবশ্যই মেজর যারা যারা রয়েছে তারা কিন্তু গৌতমীপুত্র সাতকর্ণী এটা অবশ্যই টিকা আকারে পড়ে রাখবে। 5 নাম্বার, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। এটাও কিন্তু মাইনরদেরকে খুব ভালোভাবে পড়তে হবে, আর যারা মেজর রয়েছে তারা স্কন্দগুপ্ত সমুদ্রগুপ্তকে কিন্তু 5 নম্বরে পড়বে। 6 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগে শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি বা প্রকৃতি আলোচনা করো। এটাও কিন্তু মেজর এবং মাইনরদের উভয়কেই ভালো করে পড়তে হবে। পরবর্তী 7 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন, তিনি কিভাবে তার ক্ষমতা সুদৃঢ় করেছিলেন বা তার কৃতিত্ব বিচার করো। মেজর এবং মাইনর উভয়কেই পড়তে হবে। 8 নম্বর, মৌর্য যুগে ভারতের শাসন ব্যবস্থা, শিল্প ও স্থাপত্যের উপরে একটি নিবন্ধ রচনা করো। খুব ভালো করে পড়তে হবে। প্রাচীন ভারতে ইন্দোরম বাণিজ্য, এটা কিন্তু আবার 5এও আসতে পারে, এবার 10এও আসতে পারে, তো এটা একটু দেখবে ভালো করে। 10 নম্বর প্রশ্নটা, চোলদের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। আরেকটা প্রশ্ন হতে পারে, চোলদের নৌবাহিনী সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বা 5 নম্বরে আসলে চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন বা চোলদের স্বায়ত্তশাসন, এরকম প্রশ্ন আসতে পারে। চোলদের শাসন ব্যবস্থা মেজর এবং মাইনর উভয়কে কিন্তু পড়তে হবে। 11 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন, আলোচনা করো। এই গুপ্ত যুগের আর্থসামাজিক মানে অর্থনৈতিক সামাজিক অবস্থা কেমন ছিল, গুপ্ত যুগের গিল্ড ব্যবস্থা কেমন ছিল, অবশ্যই ভালো করে দেখতে হবে মেজর এবং মাইনরের ছাত্রছাত্রীদের। গুপ্ত যুগের গিল্ড ব্যবস্থা কিন্তু 5 নম্বরেও আসতে পারে। 12 নম্বর, হুন কারা, হুন আক্রমণ প্রতিরোধে স্কন্দগুপ্ত কী ভূমিকা নিয়েছিলেন।
বা স্কন্দগুপ্তকে কেন ভারতের রক্ষাকারী বলা হয়, এটা কিন্তু ভালো করে দেখতে হবে। 5 নম্বরে কিন্তু টিকা আকারেও স্কন্দগুপ্ত বলতে পারে। আমি যদিও টিকাতে দিয়ে দিয়েছি, তোমরা বড় প্রশ্নগুলো ভালো করে পড়লে তোমাদের 5 নম্বরের প্রশ্ন কিন্তু অনেকাংশে হয়ে যাবে। 13 নম্বর প্রশ্ন, শুঙ্গ কারা, ভারতের ইতিহাসে এই সাম্রাজ্যের অবদান আলোচনা করো। আর শুঙ্গদের ভিতরে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব পুষ্যমিত্র শুঙ্গ, যেটা তোমরা এই বড় নোটটা পড়লেই পেয়ে যাবে। এটা কিন্তু টিকা আকারে আসতে পারে, মেজর এবং মাইনর উভয়কেই পড়তে হবে। বন্ধুরা, প্রথম 13টি প্রশ্নকে কিন্তু ভালোভাবে রেডি রাখতে হবে। এই 13টি থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্নও কিন্তু হতে পারে। আর মেজরদের ক্ষেত্রে কিন্তু 11টি প্রশ্ন ভালো করে রেডি করতে হবে। দেখবে যে প্রশ্নগুলোতে আমি মেজর লিখিনি সেই প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি 11টি প্রশ্ন তোমাদেরকে ভালো করে পড়তে হবে। আর যারা মাইনর রয়েছে তাদের 13টিকে ভালো করে পড়তে হবে। আর এবার তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে 14 নম্বর, পল্লব করা, পল্লবদের শিল্প স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। এটা মাইনরদের দেখার দরকার নেই, তবে মেজরের ছাত্রছাত্রীরা অবশ্যই কিন্তু এটাকে ভালো করে দেখবে। 15 নম্বর, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো, তাকে ভারতের রক্ষাকারী কেন বলা হয় বা মনে করা হয়, হ্যাঁ এটা একটু দেখবে। 16 নম্বর, মৌর্য এবং গুপ্ত যুগ, এই দুটা যুগের অবশ্যই ঐতিহাসিক উপাদান মানে এভিডেন্স এবং এদের ধ্বংসের কারণটা তোমাদের পড়তে হবে। এবং ঐতিহাসিক উপাদান যখন পড়বে তখন তোমরা অবশ্যই ফাহিয়েন, বানভট্ট, মেগাস্তিনিস, কৌটিল্য, কালিদাস এদেরকে পাবে। এগুলা এই নামগুলো কিন্তু আমি টিকাতেও দিয়েছি। তো এই পার্টগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। ঐতিহাসিক উপাদানের ক্ষেত্রে এই চরিত্র এবং গ্রন্থমূলক প্রশ্নগুলো কিন্তু আসতে পারে, 5-এর ক্ষেত্রেও আসতে পারে, বড়তে আসতে পারে, তবে বড়তে আসার সম্ভাবনা একটু কম রয়েছে, 5-এ আসার সম্ভাবনা রয়েছে। 17 নম্বর, শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো, এটা মেজর এবং মাইনর উভয়কেই পড়তে হবে। আর শশাঙ্ক টিকা আকারে দেখতে লাগবে। তো এই কটি প্রশ্ন থাকলো, 17টি প্রশ্ন মূলত থাকলো। তবে ইম্পর্টেন্টের ভিতর থেকে তোমরা দেখবে মেজর এবং মাইনর ছাত্রছাত্রীরা 13 থেকে 14টা প্রশ্ন তোমাদের ভালো করে পড়তে হচ্ছে। তার ভিতর থেকে ইম্পর্টেন্ট হয়তো 6 থেকে 7টা আছে, সেটা আমি দাগিয়ে দিয়েছি, তোমাদেরকে বলেও দিয়েছি। এবার আমরা 5 নম্বরের প্রশ্নের দিকে যাব। বিভাগ খ হবে এটা, এখানে বিভাগ ক হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু তোমাদের 5 নম্বরের 4টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 150 শব্দের মধ্যে লিখতে হবে, তাই একটু বেশি প্রশ্ন পড়াটা উচিত। যারা বড় প্রশ্নগুলো ভালো করে রেডি করবে তারা কিছু অংশ ধারণা কিন্তু 5 নম্বরের ওখান থেকেই পেয়ে যাবে। যেরকম তোমাদের পড়তে হবে ফাহিয়েন, বা মাইনরের ক্ষেত্রে এটা পড়তে হবে খুব ভালো করে ফাহিয়েনটাকে। মেগাস্তিনিস বা ইন্ডিকা, এটা মেজরদেরকে খুব ভালো করে পড়তে হবে। এলাহাবাদ প্রশস্তি, বানভট্ট হর্ষচরিত, ষোড়শ মহাজনপদ, মধ্য বা মধ্যঝিমঝিম পন্থা, কৌটিল্যের অর্থশাস্ত্র, কৌটিল্য বলতে পারে বা অর্থশাস্ত্র বলতে পারে, দণ্ড সমতা, ব্যবহার সমতা, রুদ্রদমন। দেখো যেগুলার পাশে মাইনর লেখা আছে তারা মাইনরটা খুব ভালো করে পড়বে, মেজরদের ওই প্রশ্নগুলো পড়ার দরকার নেই। আর যেখানে মেজর লেখা আছে তার মেজর ছাত্রছাত্রীরা ভালো করে পড়বে, মাইনরদের পড়বার দরকার নেই। ট্রিপল স্টার এবং ডাবল স্টারগুলোকে এবং 1 স্টারগুলোকে গুরুত্ব সহকারে দেখবে। এবারে গান্ধার ও মথুরা শিল্পকলা, রুদ্রদমন রয়েছে এখানে। সাচিস্তূপ, নালন্দা বিশ্ববিদ্যালয়, মিলিন্দপন, অশ্বঘোষ, পুষ্যমিত্র শুঙ্গ, মহাপদ্মনন্দ, চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি, কলিঙ্গ যুদ্ধ, রামগুপ্ত, গন্ড ফার্নেস, মাইনরদের পড়তে হবে খুব ভালো করে। বিজি, স্কন্দগুপ্ত, শিলাপদ্দিকারম ও মণিমেখলাই, আজীভক, অগ্রহার ব্যবস্থা, গুপ্তযুগে গিল্ড ব্যবস্থা, রেশমপথ বা সিল্ক রুট, ডিমিট্রিয়াস, শকাব্দ, অষ্টাঙ্গিক মার্গ, হিনজান ও মহাযান, রাজতরঙ্গিনী, কালিদাস, অশোকের ধর্মবিজয়, ধর্ম মহামাত্র, নির্বাণ মেজরদেরকে খুব ভালো করে পড়তে হবে। তো এখানটায় যে প্রশ্নগুলোতে স্টার মার্কগুলো করা রয়েছে সেই প্রশ্নগুলো ভালো করে দেখতে লাগবে। তোমরা বলতে পারো স্যার এতগুলো প্রশ্ন, কিন্তু আমি বলবো এতগুলো প্রশ্ন না, তোমাদের 7 থেকে 8টি প্রশ্ন বা 6টি প্রশ্ন দেওয়া থাকবে, তার ভিতরে 4টি লিখতে হবে। তো একটু বেশি প্রশ্ন পড়া উচিত। আর তোমাদের বোঝবার সুবিধার্থে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর পাশে কিন্তু আমি স্টার করে দিয়েছি। আর যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো ট্রিপল স্টার এবং ডাবল স্টার করা আছে, ওই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের ভালো করে দেখে যেতে হবে। তো এই ছিল তোমাদের সাজেশন। এই সাজেশনটি তোমরা ভালো করে পড়ে রাখো রাত্রিবেলাতে এবং দেখে রাখো। আশা করছি তোমরা উপকার অবশ্যই পাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে তোমরা সকলে ভালো থেকো এবং খুব ভালোভাবে পরীক্ষা দিও। বেস্ট অফ লাক।